নমস্কার। আজ যে কাহিনীটি বলবো এটিও নাকি অক্ষয় তৃতীয়ার সঙ্গে সম্পৃক্ত। কৌরবদের সঙ্গে কপট পাশা খেলায় হেরে যাওয়ার পর বনবাসের সময় যখন পাণ্ডবেরা খাদ্যাভাবে ক্ষুধার্ত হয়ে পড়েন, তাদের সঠিকভাবে ক্ষুধা নিবারণ করতে না পারায় স্ত্রী দ্রৌপদী মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন। কৃষ্ণ ওই দিন দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। কথিত আছে, যতক্ষণ না দ্রৌপদীর খাওয়া হবে ততক্ষণ অক্ষয় পাত্র খাদ্যে পরিপূর্ণ থাকবে। শোনা যায়, একদা দুর্যোধনের কপটতায় ঋষি দুর্বাসা বনের মধ্যে তার অনুসারীদের নিয়ে পাণ্ডবদের কুটিরে আসেন। দ্রৌপদীকে বলে যান তারা নদীতে স্নান সেরে আসছেন, তাদের জন্য যেন কিছু আহারাদির ব্যবস্থা করা হয়। এদিকে মুশকিল হয়েছে কি, সেদিন দ্রৌপদীর আহার সম্পন্ন হয়ে গেছে। ঋষি দুর্বাসার অভিশাপ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? অগতির গতি জনার্দন সহায়, তাঁকেই স্মরণ করলেন। কৃষ্ণ এসেই রান্নাঘরে চলে যান এবং পাত্রে লেগে থাকা শাক ও অন্ন তুলে নিয়ে ভক্ষণ করেন। তৎক্ষণাৎ লক্ষ্য করেন দুর্বাসা সহ সমস্ত ঋষির ক্ষুধা নিবৃত্তি হয়ে গেছে। শ্রুতি আছে, ঋষি ব্যাস অক্ষয় তৃতীয়ার দিন সিদ্ধিদাতা গণেশকে নিয়ে হিন্দু মহাকাব্য মহাভারত পাঠ শুরু করেন, যা শুনে গণেশ কলম না থামিয়ে মহাভারত লেখা সম্পন্ন করেছিলেন। আবার আরেকটি শ্রুতি যে এই দিনে গঙ্গা নদী ভগীরথ কর্তৃক পৃথিবীতে নেমে এসেছিলেন। যাই হোক, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র দিন এ অক্ষয় তৃতীয়া। এটি পালিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। এই শুভ দিনে মাতা রেণুকার গর্ভে জন্ম লাভ করেছিলেন পরশুরাম, এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসাবেও পালিত হয়। আবার এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এছাড়া এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজাও করা হয়।